এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা এএমসি স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এইচডিএফসি এএমসি। ফুল নাম হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে এইচডিএফসি এএমসি বলে চিনি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,443 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 95,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 45.95 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই হচ্ছে 4,527 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 2,424 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 10.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 15.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 38%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে পারফরমেন্স দিয়েছে 81%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এটুখানি বলতে পারি 81%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 70%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল করেনি 5 বছরে, তো সেই হিসাবে কিন্তু আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেনি, আন্ডার একটা পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 70%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 154%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018-এ, তাহলে 2018 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 154%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। 18-এর পরে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 6 বছর হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 6 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 6 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে নাম ইন্ডিয়া বলে চিনি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 692 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 44,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক পি রেশিও যদি দেখি তাহলে কত আছে, 36.55 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে, 739 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 312 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক লো।
তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2.5% মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 15% মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 35% মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 52% মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছর হচ্ছে 119% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি লং টার্মে অর্থাৎ 5 বছরে কী রকম পারফরমেন্স করেছে। 5 বছরে পারফরমেন্স করেছে 145%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 143%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2017-এ। তাহলে 2017 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 143%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো 17 পরে 18, 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে নভেম্বর মাস আসলে কিন্তু 7 বছর কমপ্লিট হবে। তো ওভারঅল আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 7 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 7 বছরের পারফরমেন্স হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে ইউটিআই এএমসি বলে চিনি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1178 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 18.26 হচ্ছে পিই রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 1208 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক লো দেখি 741 টাকা হচ্ছে 52 উইক লো, এবং কোম্পানিটার একদিনের পারফরমেন্সে যদি যাই 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 20%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 31.5%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 35.5%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছরে হচ্ছে 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে। 5 বছরের পারফরমেন্স হিসাবে তো আমরা এটা 5 বছরটাকেই আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তার কারণটা কি? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2020-তে। তাহলে 2020 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 134%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 2020-র পরে 21, 22,
23 অ্যান্ড 24, 1 2 3 4, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 4 বছর হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসেবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 4 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে 4 বছরে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা বেস্ট 3টে এএমসি স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে এইচডিএফসি লাইফ এএমসি, আর একটা হচ্ছে নিপন ইন্ডিয়া, যাকে আমরা শর্টের নাম ইন্ডিয়া বলে চিনি, আর একটা হচ্ছে ইউটিআই এএমসি। তো 3টে স্টককে র্যাডারে রাখতে পারেন। তো এইচডিএফসি এএমসি হচ্ছে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, আর নিপন ইন্ডিয়া আর ইউটিআই এএমসি হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো এই 3টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এএমসি সেক্টর কিন্তু যেইভাবে অর্থে নয়, এএমসি স্টক যেইভাবে কিন্তু গ্রো করেছে, সেই অর্থে কিন্তু এই 3টে স্টক কিন্তু গ্রো করেনি। শুধু এই 3টে স্টক নয়, এএমসি সেক্টরের বাকি স্টকগুলো, এছাড়াও হচ্ছে আরেকটা স্টক রয়েছে। তো ওভারঅল এই 3টে স্টক কিন্তু সেই অর্থে কিন্তু গ্রো করেনি, আমরা এইটুকুনি বলতে পারি যে এএমসি সেক্টর যেই লেভেলে গ্রো করেছে, বাট এএমসি স্টকগুলো কিন্তু সেই লেভেলে কিন্তু গ্রো করেনি, আমরা এইটুকুনি বলতে পারি। বাট এইটুকুনি বলতে পারি যে এএমসি সেক্টরের এই 3টে স্টকের মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।